বিক্রি করে। কিন্তু আমার যেন মনে হচ্ছে আমিও বেঁচে দিয়েছি। চারদিকে জল দেখতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি তো। হ্যাঁ, এটাই হচ্ছে ওই শরবতের কামাল। হ্যাঁ, এই সারা জীবনে যত কেঁদেছেন হ্যাঁ। সব চোখের জল একসাথে দেখতে পাচ্ছেন। এত কেঁদেছি আমি। কেন কেঁদেছি জানেন? চলুন হাঁটতে হাঁটতে কথা বলি। আমার মনে খুব দুঃখ। কি বলবো আপনাকে, এই বাড়িতে কাজ করা মানে না নরক যন্ত্রণা। আচ্ছা আপনি আমাকে বলেন, মানুষ সকালে জল খাবার কখন খায়? এই 8টা 9টা। 8টা 9টা? আমি খাই বেলা 12:30। ও বাবা, কি বলছেন? তাহলে দুপুরের খাবার খান কখন? বিকেল 5:30। রাতের খাবার? রাতের খাবার ভোর 4:30। তাহলে ঘুমান কখন? ঘুমাই না তো, আমাকে ওরা কেউ ঘুমোতে দেয় না। হ্যাঁ, এই জন্য তো আমার সব সময় মাথা ঘুরে। ও চলুন। হ্যাঁ, মানুষ একবারে বনবন বনবন করে মাথা ঘুরে। এই তো দেখেন না, আপনার সঙ্গে সোজা হাঁটছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি কেমন যেন শরীর দিয়ে উঠছি। ছি ছি ছি, এ তো যথারীতি অত্যাচার। হ্যাঁ, কিন্তু কে করে? কে আবার? ওই ব্যাংকার জাজ রুদ্র। ওর তো দেশের বাড়িতে লোকজন বেশি নাই, তাই এইখানে যত লতায় পাতায় আত্মীয় স্বজন আছে সব কটাকে ডেকে নিয়ে আইছে, আর সবাই মিলে আমার একবারে রক্ত চুষে চুষে খেয়েছে। এ বাবা, এ কি কথা? কি বলবো বলেন দেখে? মাঝে মধ্যে মনে হয় না এই মেয়েটা জাজের করে টিপে মেরে দি। হ্যাঁ? কি বলছেন? হ্যাঁ জানেন, এই কিছুদিন আগে এই বেটা জাজকে কে একটা গুলি করেছিল, কিন্তু এই ব্যাংকাররা মরেনি। ভালো হয়েছে, কারণ ও আমার হাতে মরবে, ওর মরণ আমার হাতে। আমি ওকে গুলি করে মারবো। আপনি বন্দুক চালাতে পারেন? হ্যাঁ, না না, বন্দুক আমি চালাতে পারি না, কিন্তু এবারে জাজকে দেখলে না আমি কামান চালিয়ে দেবো, কামান। কিন্তু কামনার বন্দুক যদি কোনোটাই না পান? তাহলে গুলি ছুঁড়ে ছুঁড়ে মারবো, বাহ। গুলি ছুঁড়ে ছুঁড়ে। হ্যাঁ, এতে চলবে। চলো না? হ্যাঁ, চলো চাপ। আসুন আসুন। ও বাবা, এ কোথায় চলে এলাম গো? আস্তে আস্তে। এটা কি সিনেমা হল বানানো ছিল? বসুন। চুপ করে থাকলো। বসুন আরে বসুন। সামনে এরকম দাঁড়িয়ে পড়লে সিনেমাটা দেখবি কি করে? কতদিন সব কাজের ঝামেলাতে সিনেমা দেখা হয় না গো। উফ, বাবা কি ঠান্ডা। খুব ভাল লাগছে। এটাকে বলে হুৎকা পাড়া মোটা। আপনি? আমি হ্যাঁ। এই, আমি হ্যাঁ। হ্যাঁ, না। উড়ি সর্বনাশ, এইসব আমার ভিডিও করলো কোন ব্যাংক ডাকরা? এই বেরিয়েছে। এখনো কেউ কাউকে মারেনি, এবার মারবে। আমাদের কথা মতো না চললে এই ভিডিওটা পুলিশের হাতে চলে যাবে। কেলেঙ্কারি। ও বাবা, আমি শরবত খাবো না, আমার কিছুই দরকার নেই। ওরে আমি বাড়ি যাবো রে, পালাও। এই রে, কি আবার কোথায় এসে বললাম রে? এবার এখান থেকে কি করে পালাবো? আর কেউ কি জামাই তুমি? হ্যাঁ, কোথা ছিলে তুমি? আর কি করছো? উত্তর তো দাও। কি? আরে মুখ বাঁধা থাকলে কি করে উত্তর দেবো? আচ্ছা আচ্ছা, বলো বলো বলো। হ্যাঁ, তুমি বলেছিলে না যে বাজারে দাঁড়িয়ে থাকতে? হ্যাঁ। এই দেখো, এরা এরা আমাকে শরবতে সিদ্ধি মিশিয়ে খাইয়ে দিয়ে এখানে ধরে এনে রেখেছে। এই দেখো, তোমাকেও তাই করেছে? হ্যাঁ। ওরে বাবা রে, হাগো ব্যাংকটা তোমরা আমাকে কুত্তা নিয়ে এলে, আমরা কি করেছি? আমাদের দাদা গো, তোমরা আমাদের ছেড়ে দাও, তোমরা যা বলবে আমরা তাই করবো। ঠিক তো? যা বলবো তাই শুনবি তো? হ্যাঁ, ওকে ফাইন, ভেরি গুড, দ্যাটস অল, ডোন্ট মাইন্ড, আই এম সরি, আল্লাহ কসম। আমি কোথা থেকে এসেছি? বাংলাদেশ থেকে। নাম? এখন সুলতান, বাড়ি থেকে হৃদয় হরণ। মনে আছে রে বাবা, বলছি তো। গুড। এই ওদিকে কি? এদিকে এসো, এদিকে এসো। এসো। এই দাঁড়া, কে এটা? এ আরে জোরে বল, জোরে বল। আর তুই ব্যাংক টাকা, এ হচ্ছে আমার হবু জামাই, বোনের বর, হৃদয় হরণ। এখানে কেন এসছে? কি রান্না করতে এসছে? ও, যাও। চিন্তা কি? আমি এখান দিয়ে নয়, ওখান দিয়ে যাও।
ও শালা বাবু, এটার ভেতর দিয়ে যেতে আমার বড্ড ভয় করছে। আর তুই যাও তো, কিচ্ছু হবে না। না, আমি যাব না। আরে তুই যাও। ওরে বাবা রে, ওরে বাবা। কি কি করছি কেন? স্যার, এর মধ্যে মনে হয় মেটাল আছে। এক মিনিট স্যার, এক মিনিট। স্যার, ও স্যার, এই আলু পটল সব দিয়ে দাও স্যার, শুধু এই চাবিটা আমারও দিয়ে দাও স্যার, এইটা আমার বাসার চাবি স্যার। ও, চাবি ছিল, তাই তো ভাবছি বিপ বাজছে কেন। নো প্রবলেম, যাও ভেতরে যাও। আমি দেখি। তোমরা দিকটা খেয়াল রেখো, আমি পাশে খুব চাল খেলে দিলে, হ্যাঁ?